বন্ধুরা, আপনারা দেখছেন এখন ইউকেজি মিডিয়া ইউটিউব চ্যানেল। ভারতের স্বাধীনতা, লেখক ও আবৃত্তি পাঠে উত্তম শিকারী। বীর সাহসী মুক্তিযোদ্ধাদের নয়ন আখিতে রাখি, ভালোবাসার হৃদয় দিয়ে তাদের 15ই আগস্টের দিনে উন্মুক্ত করি। ভারত মাতার বীর সেনারা করেছিলেন মুক্তি স্বাধীন দেশ। নেতাজি সুভাষ, ক্ষুদিরাম ভগৎ, ছিলেন গান্ধী ও বিনয় বাদল দীনেশ, দিয়েছেন নিজেদের রক্তের নিঃশেষ। ভারতবর্ষে স্বাধীনতা পাওয়াই ছিল তাদের আবেশ। ইংরেজ কবল ভারত দেশটি পরাধীন করে রেখেছিল ইংরেজ। অত্যাচার অনাচারে ভারতবাসী দুঃখ কষ্টে জীবন যাপন হচ্ছিল নিঃশেষ। হে মোর ভারত মাতা, দুঃখ কষ্ট আর কত পাবো, সহ্য করব আর কত পরাধীন ভারতে। মুক্তির আশায় আর কতদিন বাঁচব, থাকবো আর কতদিন পরাধীন ভারতে। কবি হয়ে পরাধীন ভারতের দৃশ্য আরোহণ করি সমস্ত রাজ্য জুড়ে। ইংরেজ কবল অত্যাচারে ভারতবাসী না খেতে পেয়ে মরে তিলে তিলে। আর নয় এই অত্যাচার, আরও বিচার সহ্য করব না আর ভারতবাসী হয়ে। স্বাধীনতার মুক্তির আশ্বাস পেতে ইংরেজদের ধ্বংস করব আমরা সবাই মিলে। সকল ভারতবাসী একসঙ্গে একসাথে কত রক্ত ঝরালাম ভারতবর্ষ স্বাধীন করতে, কত প্রাণ হারালাম ভারত মায়ের সন্তান। আমাদের স্বপ্নের ভারতবর্ষ স্বাধীনতা পেল 1947 সালের 15ই আগস্টের ওই স্বর্ণাক্ষর দিনে। সমাপ্ত। কবিতার সারাংশ। ভারত স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্টের দিনে। পরাধীন ভারতে প্রথমে এসেছিল মোগল, আফগান, পাঠান ও ইংরেজ। ইংরেজ প্রথমে এসেছিল ভারতে ব্যবসা করার উদ্দেশ্যে। ব্যবসা করার ছলনায় ভারতবর্ষে এসে বসবাস করতে শুরু করেছিলেন। ইংরেজরা তখনকার সময়ে ভারতবর্ষের রাজার অনুমতি নিয়ে একটি কোম্পানি স্থাপন করেন। সেই কোম্পানির নাম দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ধীরে ধীরে তারা ভারতবর্ষের রাজাদের উপর আক্রমণ করে নিজেদেরকে স্থাপন করতে শুরু করেছিলেন। বাংলার নবাব সিরাজ উদ্দৌলাকে হত্যা করে মির্জাফরকে সিংহাসনে বসিয়েছিলেন। সেখান থেকে শুরু হয় ভারতের পরাধীন হওয়ার যাত্রাকাল। ধীরে ধীরে তারা সমগ্র ভারতে নিজেদের সেনা স্থাপন করতে লাগলেন। ভারতবাসীদের উপর অত্যাচার আর অবিচার করতে লাগলেন। এভাবেই তারা প্রায় 200 বছর ভারতে রাজত্ব করেছিলেন। 1910 সালে প্রথম ভারতে শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বসু। সেখান থেকে শুরু হয়েছিল স্বাধীনতা পাওয়ার যাত্রা শুরু। এরপর এক এক করে সমস্ত বিপ্লবীরা ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের ভারতের বীর যোদ্ধারা বিদ্রোহ করা শুরু করে। এভাবে ধীরে ধীরে ভারতের সমগ্র প্রজারা জাগ্রত হয়ে ইংরেজদের 1947 সালে 11 জুলাইয়ের দিনে ভারত স্বাধীনতার যাত্রা সফলতা পায়। সম্পূর্ণভাবে 1947 সালের 15ই আগস্টের দিনে স্বাধীনতা হিসাবে মুক্তি পেয়েছিলেন। এই কবিতার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছিলেন পরাধীন ভারতে ইংরেজরা যা অত্যাচারে অনাচারে ভারতবাসীদের উপর জোর জুলুম করেছিলেন তার একটি দৃষ্টান্তমূলক কবিতা প্রকাশিত করা হয়েছে। এখানে কবিতাটিও সারাংশ সম্পূর্ণ করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তাহলে আমার চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।